কমপ্লিট করা জামার মধ্যে যখন চেন লাগানো হয় তখন কিন্তু অনেক ঝামেলা মনে হয়। আবার অনেকে চেন কিভাবে লাগাতে হয় সেটিও জানেন না। যারা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি, তারা এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন কিভাবে চেন লাগাতে হয়। এমন সময় দেখা যায় যে বাসার মধ্যেও চেন নাই, এখন জামাটা তো কমপ্লিট করতে হবে। চেন ছাড়া কি জামাটা সেলাই করা বাদ দিব? না, আগে জামাটা সেলাই করে নেবেন, পরে চেন আনি লাগিয়ে নেবেন। তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি চেনটা সাইড দিয়ে আমি কাপড় লাগিয়ে নিব। তাই ছোট ছোট করে এখানে 2 টুকরো কাপড় কেটে নিলাম। 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়গুলো হবে এবং লম্বা চেনের সমানই নিব। তো এখানে আমি সাইডে ডাবল ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সাইড দিয়ে কাপড় লাগালে কি হয় জানেন, চেনটি মজবুত হয় এবং 3 পিসের মধ্যে যখন সেলাই করতে যাব তখন দেখবেন যে ওখানে বেশি কাপড় মুড়িয়ে দেওয়া যায় না, চিকন ভাঙ্গা দিয়ে সেলাই করতে হয়। এজন্য এখানে 2 পাশে কাপড় লাগিয়ে নিলাম আর কাপড়গুলোর এক্সট্রা যেগুলো রয়েছে এগুলো কেটে ফেলে দিলাম। এখন চেনের উপর পাশে দেখেন কিভাবে ছড়ায় আছে। তো এটা যদি ছড়া থাকে সেলাই করতে অসুবিধা হয়, তার জন্য আমি এখানে 2-1টা টাক দিয়ে নিলাম। এখন কিন্তু ছড়াচ্ছে না। আর এখানে চেনের সমানে আমি কাপড়টি কেটে নিব। আগে দাগ দিয়ে নিলাম কোন পর্যন্ত কেটে নিতে হবে। তো এটা হচ্ছে মাঝ বরাবর কেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে নিচের কাপড়টি সতর্ক করে রাখতে হবে যাতে করে কোনো রকমের না কেটে যায়। আর এখানে দেখেন শুরুতে এবং শেষে একটু কোণাকুণিভাবে কেটে দিতে হবে। যেই পর্যন্ত আমি দাগ দিয়েছি সেখানে আসে আমি কোণাকুণিভাবে একটু কেটে নিলাম। চেনটি যে লাগাবো আমি 3 পিস কিন্তু সোজা পাশে নিয়েছি এবং উল্টো পাশে ভিতর পাশে চেনটি দিয়ে উপরের যে কাপড়টি রয়েছে সাইড দিয়ে হালকা একটু ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। সেলাই করা শুরুতে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, সাইড দিয়ে অল্প অল্প করে সেলাই করে নিচ্ছি। কনগুলোর এখানে যে কাপড়টি রয়েছে এটা হচ্ছে আপনার কাটার সাহায্যে বা যে কোনো সাহায্যে একটু ভিতর পাশে ঢুকিয়ে দিবেন। চেন লাগানো প্রায় কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।